নিরামিষ দিনে আমি একটা এঁচড় কিনে ফেলেছি। তা সেই এঁচড়টা রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেশি এঁচড় তো। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের মঙ্গলবার আজকের আমাদের নিরামিষ। নিরামিষ দিনে আমি একটা এঁচড় কিনে ফেলেছি। তা সেই এঁচড়টা রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেশি এঁচড় তো, সেই জন্য ভাবলাম নিরামিষভাবে করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখো বন্ধুরা, ঘরোয়া এঁচড় গাছ থেকে কেটেই দিয়ে গেল একটু আগে। দারুণ এঁচড়টা, খেতেও ভালো লাগবে। চলো নিরামিষভাবে করে দেখাবো। তোমরা এরকমভাবে একবার নিরামিষ এঁচড় খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। চলো প্রথমেই এঁচড়টাকে কেটে নিই। ওটিতে ধান এঁচড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এঁচড়টা দিয়ে দেবো। লবণ, হলুদ, দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এঁচড় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নিরামিষ এঁচড় করার জন্য প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। বাটিতে একটা মশলা রেডি করে নেব। বাটির মধ্যে গোটা গরম মশলা আর জিরে বাটা আছে, ওর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। অল্প জল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা। ওই মশলার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচড় আর আলুটা।
মশলার সঙ্গে খুব সুন্দর করে কষে নিয়েছি এঁচোড়টা। এবার অল্প করে জল দিয়ে দাও। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।